হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পমস চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কালকে আমরা দিল্লি এসেছি, আজকে এর প্রথম দিন। এখন গায়ে হলুদের জন্য যাচ্ছি। এই যে আজকে আমার আউটফিট এটা, আর বৌদিরা এই যে দেখো ওখানে সবাই যাচ্ছে। ওরা এখানকার পরিবেশটা এত সুন্দর, গাছগুলো তোমাদের আরও দেখাবো। এখানে অনেক আম গাছগুলো আছে, বেশ সুন্দর, আমের বাগান আছে, খুবই সুন্দর। এখন আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে গিয়ে কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, দেখতে থাকো। ব্লগটি খুব ভালো হতে চলেছে। আমি তো প্রথম দিল্লি এলাম বৌদির বাবার বাড়িতে, তাই খুবই এক্সাইটেড, খুবই আনন্দ করার জন্য। চলো, ব্লগের শুরুতেই তোমরা দেখলেই যে আমরা টিফিন আরও করে সকলেই আমরা বেরিয়ে চলে এসেছি। দেখো সকলে আমরা বেরিয়ে যাচ্ছি পুরো গায়ে হলুদের থিম নিয়ে। এই যে এটাই ওনাদের বাড়ি, বৌদির একজন মামা সম্পর্কে হয়। এই যে সবাই আমরা ঢুকছি এখন। বৌদির ওই যে মামা, ওনার একটি ফ্যাক্টরি, এটি মানে বাড়ির নিচেই ওনার ফ্যাক্টরিটি। এটা হচ্ছে ঘড়ির একটি পার্টসের ফ্যাক্টরি এটা। এই যে ভেতরে আরও অনেক মেশিনগুলি আছে, এগুলি দেখে আমরা উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি এখন কি অনুষ্ঠান শুরু হয়েছে কি হয়নি। এই যে উপরে এলাম, অনেকে এসছে, ওদের ছাদে গায়ে হলুদে থিম করে বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। ওরা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের ভক্ত, ওরা দীক্ষিত হয়েছে ইস্কন থেকে, সেই জন্য দেখো কি সুন্দর ওদের সিংহাসনটি। এটি একদম আলাদা করে মন্দির, ঠাকুরের রান্নাঘর পাশে। আর এটি এই যে ওটা সাজিয়েছে দেখো, হলদি লেখা আছে। এই যে সুন্দর করে সেজেছে দেখো এখানে। এই যে দাদাও এখানে হলুদ জামা পরে নিয়েছে। আর পুচকিকে দেখো, পুচকি এই যে এই জামা সোনা পুচকি খুব সুন্দর করে সেজেছে না? বাহ, খুব সুন্দর লাগছে পুচকিকে। এই যে এখানে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে, সবাই সেখানে ভিতরে খাচ্ছে। আর এদের ছাদে কি সুন্দর এরা বাগান তৈরি করে ফেলেছে। দেখো কি সুন্দর, কত রকমের যে শাক লাগিয়েছে। আর এখানে দেখো কত রকমের গাঁদা, শীতকাল তো তাই অনেক ধরনের গাঁদাও লাগিয়েছে। আর এদিকে দেখো ছেলের বন্ধু বান্ধবীরা এসছে, তারা যখন থেকে এসে ততক্ষণ থেকে শুধু নেচেই যাচ্ছে। মানে অন্য কোনো ফটো তোলা বা গায়ে হলুদের এখনও কোনো কিছু শুরু হয়নি, ওরা যতক্ষণ থেকে এসছে শুধু নেচেই যাচ্ছে। আর এই যে পোজ দেওয়া শুরু হচ্ছে, ক্যামেরাম্যান বলছে এদেরকে পোজ দিতে, তাই ওরা দিচ্ছে। আর এইদিকে পুচকি, ওর দিদুন আলতা পরেছে দেখে ও বলছে আলতা পরবে, তাই মাসিমা ওকে আলতা পরিয়ে দিচ্ছে। আর এখানে তো সেই ফটোশ্যুট চলছেই। আর এদিকে কি হচ্ছে বলো তো, মানে ছেলেকে গায়ে হলুদে অনেকটা মাখাবে বলে, এত হলুদ তো এখানে পাওয়া যাবে না, তাই মুলতানি মাটি এখানে মানে ওরা গুঁড়ো করছে। ওই মুলতানি মাটির সঙ্গে বেসন, হলুদ সব একসঙ্গে মিক্সড করে তারপরে মাখাবে। বেশ ভালোই কিন্তু একটি প্যাক তৈরি করে ফেলছে, পুরো উপটানের কাজ করে দিবে বিয়ে বাড়িতে। আর এদিকে দেখো স্ত্রী আচার হচ্ছে এখানে। ওনার যে বাড়ির বয়স্করা, ওনারা এই স্ত্রী আচারগুলো, হলুদ গায়ে হলুদের যে নিয়মগুলি থাকে ওগুলো ওনারা করছেন। আর এদিকে ফুল দিয়ে ওদের ঠাকুর ঘরটি আরও ভালো করে সাজানো হচ্ছে। ওই যে ঠাকুর ঘরের গেটটি সাজানো হলো। আর এই যে আশীর্বাদ করার জন্য, মানে গায়ে হলুদের যে অনুষ্ঠানটি, এদের প্রথমেই ঠাকুরের কাছেই সব কিছু হয়, তারপরে বাকি যা অনুষ্ঠান হওয়ার হবে। তাই ঠাকুর ঘরটি আগে সুন্দর করে সাজানো হলো। এই যে পুচকি একটি ভাইয়ের কাছে বসে আছে, ওকে নিয়েই এই যে ফটোশ্যুট শুরু হয়েছে। দেখো তারপরে আবার চলে এসছে ওরা আবার নাচ করতে। এদের তো আর নাচের শেষ নেই। এই যে দেখেছো ওই মুলতানি মাটির প্যাকটা ওরা কীভাবে তৈরি করেছে। আর তোমাদের বললাম না, ওই মামারা খুবই মানে কৃষ্ণ ঠাকুরের ভক্ত, মানে দীক্ষিত ওনারা। তাই দেখো বাড়িতে কি সুন্দর একটি মায়াপুরের ওয়াল পেন্টিং করেছেন ওনার ঘরে, খুবই সুন্দর লাগছে তাই না? তারপরে আমরা ওখান থেকে চলে এলাম খেতে। দুপুরে এই যে লাঞ্চের ব্যবস্থা হয়েছে ওপরে ওদের বাড়িতেই, ওখানেই খেতে চলে এলাম সকলে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে নিচে দেখি কী অনুষ্ঠান হচ্ছে।
তোমাদের বললাম যে গায়ে হলুদের কি অনুষ্ঠান হচ্ছে, নিচে এসে দেখাবো, কিন্তু নিচে এসে আর কি দেখাবো, নিচে এসে দেখি ওই দাদাটার বন্ধু বান্ধবীরা আবার ওই দাদাকে ধরেছে, সেই দেখো গায়ে হলুদের ওই প্যাক লাগাচ্ছে, তারপরে নাচছে। আমরা যখন খেতে গিয়েছিলাম তখনই মনে হয় গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়েছে। বাড়ির লোকরা যে কখন হলুদ মাখিয়েছে বা কখন বাড়ির অনুষ্ঠান হয়েছে কিছুই দেখতে পাইনি। আর এরা তো সারাক্ষণ নেচেই যাচ্ছে, বাড়ির লোক যে কখন ফটো টটো তুলেছে কিছুই জানি না। যাই হোক, তোমরাও দেখে নাও এদের গায়ে হলুদ। এই যে দেখো বিকেল থেকে একদম মেকআপ ম্যানরা সব চলে এসছে, 3জন 4জন মেকআপ ম্যান এসছেন, সবাইকেই সাজাবে। প্রথমে ছেলের মাই বসছেন, মানে ওই মামিমা বসছেন। এই যে দেখো ওনার মেকআপ শুরু হয়েছে, তারপরে ছেলের কাকিমা বসছে। যাই হোক, এই যে এখন এর ঘর থেকে হলদির অনুষ্ঠান সেরে চলে যাচ্ছি। হলদির অনুষ্ঠানটাই এতটাই থাকলো, মানে ভিডিওটাই এতটাই শেষ করলাম এখানে। বিয়ে বাড়িতে এবার যাওয়ার জন্য রেডি হতে হবে, সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন টাটা।